হর হর মহাদেব। আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আমি সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে স্নান সেরে পুজো দিয়ে দিলাম। বাড়িতেই আজকেও পুজো দিয়ে দিলাম, কারণ বাড়িতেই আমার মহাদেব আসেন, তাই আমি বাড়িতেই পুজো দিয়ে দিই। লাস্টের সোমবার দেখা যাক কোথায় যাওয়া যায়। ঠাকুর যদি চান তাহলে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ইচ্ছা আছে। যদি ভালো থাকি তাহলে অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেবো। তো দেখতেই পাচ্ছ, আজকে কিন্তু নীলকণ্ঠ ফুলও পেয়েছি অনেকগুলো, ধতুরা ফুল সব কিছু দিয়ে সুন্দর করে কিন্তু বাবা মহাদেবের পুজো আমার সকাল সকাল 7টা 7:30টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গেল। হর হর মহাদেব। তারপরে দেখো পুজো দেওয়ার পরে চলে আসলাম চা বানাতে। তো দেখো চা বানিয়ে নিচ্ছি, আর চায়ের সাথে নিয়ে নিছি চিড়া মুড়ি, আর নিয়ে নিছি কয়েকটা টোস্ট। তো চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, তারপর চলে গেলাম রান্না করতে। তো করবো আজকে হচ্ছে পনির দিয়ে কিছু একটা সবজি রান্না করব। শরীরটাও আজকে খুব একটা বেশি ভালো না, তাই বেশি কিছু রান্না করব না। পনির দিয়ে আলু আর সয়াবিন বাদাম দিয়ে একটা ঝোল বানাবো, আর করে নিয়েছি একটু পাঁপড় ভাজা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে দেখো কোয়াশ আলু দিয়ে একটা সবজি করে নিচ্ছি। এখানেই কিন্তু পনিরগুলো দিয়ে দিব। আজকে বেশি রান্না করব না, একটাই রান্না করব। তো এই যে দেখো রান্না আমার প্রায় হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু কাছুরি পাতা উপর দিয়ে ছিটিয়ে। আর কাছুরি পাতাটা সবজিতে দিলে আমার ভীষণ ভালো লাগে, সেন্টটা দারুণ ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে তরকারি কিন্তু আমার একদম হয়ে গেছে, আর একটু পরে কিন্তু আমি নামিয়ে নেব। একদম টকবক টকবক করে ফুটতেছে, আর বেশি দেরি করব না। ঝোল লাগবে যেহেতু একটাই সবজি। তো এই যে দেখো আমি কিন্তু সবজিটা নামিয়ে নিলাম, সয়াবিন কোয়াশ আলু দিয়ে একটা তরকারি। তো কেমন লাগলো আজকে রান্নাটা তোমরা অবশ্যই বলবে। আর নিরামিষের দিন সেজন্য কিছু করলাম না। তো চলো, খাওয়া দাওয়া এবার হয়ে গেল। তারপর হঠাৎ করে চলে আসলো বাড়িতে একটা পার্সেল। তো কী আছে পার্সেলটাতে আমি তোমাদেরকে খুলে দেখাবো। আর কী আছে কি না আসে আমিও জানি না, হঠাৎ করে পার্সেলটা চলে আসছে। তো এটা এবার কিন্তু আমি খুলবো। তো চলো দেখা যাক এর মধ্যে কী আছে। তো আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন। হর হর মহাদেব।